অপরাজিতার এই ইউনিক চিন্তাধারাকে সম্মান জানিয়ে কিছু কি বলতে চাও তোমরা? যাই বলো, এই অপরাজিতা চরিত্রটাকে বোঝা বড়ই দায়। এই দেখো না, কদিন আগে অহনার মুখোশ খোলার সময় আমরা এমন একটা রূপ দেখলাম যেটা বোধহয় শ্যামলী ছাড়া আর কেউ দেখেনি। কি সুন্দর লাগছিল শাশুড়ি ও বৌমার সেই দুষ্টু মিষ্টি জুড়িকে। সেটা দেখে ভেবেছিলাম যে এবার বোধহয় শ্যামলীকে মেনে নেবে সে বৌমা বলে, কিন্তু কোথায় আর মানল, উল্টে ডিভোর্সের জন্য শ্যামলীকে চাপ দিল। আর আজকে যখন শ্যামলী অনন্যার কথা বলল, তখন সে সবটা শুনে বুঝে শ্যামলীকে বলল কি, না শ্যামলী, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো একটা মানুষ, সব সময় তুমি এই পরিবারের মঙ্গল চাও, কিন্তু বৌমা হিসেবে আমি কোনোদিন তোমাকে মানতে পারবো না। মানে বলি ও কাকিমা, এর মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? শ্যামলী যদি ভালোই হয় তাহলে ছেলের বউ হলে অসুবিধেটা কোথায়? আমি তো বাপু বুঝতে পারলাম না, আমার তো ব্যাপারটা মাথার ওপর দিয়ে গেল। তোমরা যদি বুঝে থাকো তাহলে জানিও কমেন্ট করে। আর ওদিকে অনন্যা, সে তো সবটা শুনে অবাক। তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আর সে যে বুদ্ধিমতী সেটা আবারও সে প্রমাণ করল। সে কিন্তু সবটা শুনেই এক পায়ে লাফিয়ে অনিকে বিয়ে করতে রাজি নয়, বরং সে প্রশ্ন তুলল, শ্যামলীর যদি কোনো টান নেই সম্পর্কটার ওপরে, তাহলে সে কেন এত যত্ন করে শাঁখা সিঁদুর পরে? সবটাই কি কৃতজ্ঞতার খাতিরে? শ্যামলী মুখে যাই বলুক না কেন, অন্যাও তো একটা মেয়ে নাকি, তাই সে বুঝতে পারছিল শ্যামলীর কষ্টটা। তাই তো সে বলল, এত কিছু ব্যাপার যে আছে আমি তো জানতাম না, তাই আমাকে বিষয়টা নিয়ে দুবার ভাবতে হবে। আর সত্যি বলতে কি জানি না অনন্যা কি ডিসিশন নেবে, কিন্তু তার ব্যবহারটা, চিন্তাধারাটা খুব ভালো লাগলো। বাকি তোমাদের কি মনে হচ্ছে, কি ডিসিশন নেবে অনন্যা? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।